স্থানীয় সরকারের সংস্কার এটা অনেক লম্বা একটা বিষয়। আমার বন্ধু ওনার বোধহয় ধারণা নেই যে ৯ বছর আমি স্বৈরাচার রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে নিপীড়ন করলেন, নির্যাতন করলেন, তারপরে এসে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, যেটাকে বলা হয় যে গোল্ডেন এরা অফ গুড গভর্নেন্স, রুল অফ ল, যা কিছু বলেন ৯১ থেকে ৯৬ ল্যান্ডমার্ক হিসেবে থাকে বাংলাদেশের ইতিহাসে। তাহলে কোন যুক্তিতে আপনি বললেন এবং দোষারোপ করলেন যে একটা বড় রাজনীতি, আমি জানি না উনি কোন রাজনৈতিক দলকে বললেন, আর আপনি তো সরাসরি বললেন যে বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কত কঠোরভাবে আপনার সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং দিয়েছেন, এ পর্যন্ত ১২০০-র উপরে নেতাকর্মীকে এই দল থেকে বহিষ্কার করেছেন গত কয়েক মাসে। এবং গত দুদিন আগে তিনি বলেছেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আর কোনোদিন এই দলের রাজনীতি করার সুযোগ পাবে না। এটাগুলো আছে। এখন আমার কথাটা হচ্ছে যে আপনি বিচার না করে কেউ বলছেন এই কথা। আমরা একটা জিনিস জানি যে জাস্টিস হারিড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, অনেকগুলো কথা আছে, বিভিন্ন জিনিসগুলো আছে। আপনি যত দীর্ঘসূত্রিতা আসবে বিচারের ক্ষেত্রে, তখন দেখা গেছে যে বিচার প্রার্থীরা তার বিচারটা হয়তো পাবে না, একটা শঙ্কা থেকে যায়। আবার আপনি দ্রুত যদি করতে যান তাহলেও দেখা গেছে যে আপনার একই সংখ্যাটা থাকে। কিন্তু মৌলিক সংস্কার কিন্তু প্রয়োজন। না, আমি তো মৌলিক সংস্কারের কথাটা আমি বলছি। আপনি একটা জিনিস দেখুন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, যে এই আমার এই বন্ধুবর মাসুদ উনি যে বললেন যে পতিত স্বৈরাচারের দোসররা আপনার ওই উপজেলা স্থানীয় সরকারে মানে উপজেলাতে আছেন বা ইউনিয়ন পরিষদে আছেন, সরকার নির্বাহী আদেশে এক কলমের খোঁচায় সবগুলো পদ আপনার খারিজ করে দিতে পারে এবং হয়েছেও। তাহলে কিভাবে আপনি বলবেন বিভিন্ন জায়গায় ইউএনওকে কিংবা জেলা শহরে, বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় কোথাও ইউএনও, কোথাও জেলা প্রশাসক, কোথাও বিভাগীয় কমিশনার দায়িত্বে আছেন বা সেই সমমর্যাদা, যেমন ঢাকা সিটি কর্পোরেশনের আপনার নির্বাহীকে এক সরকারের একজন কর্মকর্তা। এখন ওনারা ওই জায়গাতে না গিয়ে ওনারা বলছেন যে এরা রয়ে গেছে। এটা দ্বিচারিতা। এটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুলক নূর যে কথাটা বলেছেন, গত ১৫ বছর নিরবচ্ছিন্নভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এখন কেউ কেউ কটাক্ষ করে বলেন যে আগে কেউ কিছু বলেন নাই। দেখেন, থলের বিড়াল কিন্তু বেরোয় আসতে থাকবে যদি আপনারা বলেন এই সমস্ত বিষয়গুলো আসে। আমি ফেসবুকে দেখেছি বিভিন্ন জনের বক্তব্য দেখছি, কে কোন দলের আদর্শ কিংবা কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাজনীতি করেছেন। একটা সময়ে দেখা গেছে আপনি যত ঘাটাঘাটি করবেন, নাড়াচাড়া করবেন, তখন দেখা গেছে সমস্ত কিছু বেরিয়ে আসবে। অর্থাৎ বিভেদ বা অনৈক্য তৈরির জন্য একটা গোষ্ঠী চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্ত জায়গাটিতে আমরা আসতে চাই না। আপনার ৩২ নম্বরে হামলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে ৬ মাস পরে, তাই না? আমাদের একটা বিষয় আছে, আমি আইনের ছাত্র, তো এখানে আপনার একটা কুলিং অফ পিরিয়ড বলে কথা থাকে, যে পরিবেশ পরিস্থিতি শান্ত হবার মতো, তারপরে যখন আপনার বিয়ন্ড দ্যাট লিমিট যখন কোনো অ্যাকশন নেওয়া হয় বা সংগঠিত হয়, তখন সেটাকে ওই কুলিং অফ পিরিয়ডের মধ্যে আর ধরা যায় না। এখন আমরা দেখছি তাই হচ্ছে, যে ৬ মাস পরে কে বা কারা করছে। আমি তো মনে করি যে তৃতীয় একটা পক্ষ যারা পতিত স্বৈরাচার, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা। এই তৃতীয় পক্ষ থেকে তো আমাদের সাবধান ধারায় যদি ফিরতে হয়, তাহলে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে, এবং যুগপৎ আন্দোলনে যে নূর সহ মান্না ভাই, রাজনৈতিক দলগুলোর একটি বিরোধ সৃষ্টি হচ্ছে কিংবা আসলে মতনৈক্যে তারা পৌঁছাতে পারছেন না,
তার মানে কি আসলে আপনাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগও আছে, দ্বিচারিতার অভিযোগ আছে, বয়স এবং অভিজ্ঞতার অভাবের কথাও আমরা শুনছি। আপনি কি মনে করেন এসব কারণে আসলে আপনাদের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব আরো বাড়বে এবং সে কারণে নির্বাচনও পিছিয়ে যাবার একটি সম্ভাবনা আছে? না, আসলে হচ্ছে রাজনৈতিক দলগুলো বলতে আপনি কোন দলগুলোকে বোঝাচ্ছেন আমি বুঝতে পারি নাই। আমি তো দেখছি যে হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের দূরত্ব নেই। আমাদের দুই একটি রাজনৈতিক দলের সাথে আমাদের মতের পার্থক্য আছে। কারণ হচ্ছে একটা দল খুব দ্রুতই ক্ষমতায় যেতে চাচ্ছে, খুব দ্রুতই কিছু হোক সংস্কার আর না হোক, বিচার হোক আর না হোক, কিন্তু ক্ষমতায় যেতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতা বলতে কি হচ্ছে আমি বুঝি না। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস ডিনাইড। আমি দেখছি 180 দিন চলে গিয়েছে, এখনো বিচারের তেমন কোনো অগ্রগতি নেই। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসা দরকার, সেটি বলেছেন তারা। এবং দ্বিচারিতার যে ব্যাপারটা ভাই উল্লেখ করছেন যে স্থানীয় প্রশাসন সব আওয়ামী লীগের আছে, আমি তো জানি না যে হচ্ছে কি পরিমাণ স্থানীয় প্রশাসনে সরকারি প্রশাসক নিয়োগ দিয়েছে। কি ঢাকা 2 সিটিতে প্রশাসক নিয়োগ দিলে কি স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়ে যায়? আপনার বাংলাদেশে প্রায় 4,500 ইউনিয়ন পরিষদ আছে। সেই 4,500 ইউনিয়ন পরিষদের কতজন চেয়ারম্যানের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে? মেম্বার আছে তার 9 গুণ, আপনি 13 গুণ 12 দিয়ে 4,500-কে আপনি হচ্ছে গুণ দেন, একজন মেম্বারকেও সরানো হয়নি। তাহলে আপনি এদেরকে জায়গায় রেখে মেম্বাররা কি শক্তিশালী না? সে তার গ্রামের সবচেয়ে পাওয়ারফুল লোকটাই হচ্ছে মেম্বার হয়েছে, যে একটা কেন্দ্র বাঁধার বেঁধে অস্ত্রশস্ত্র দিয়ে নিজে ভোট কারচুপি করতে পারছে। তা আমি বলছি যে এদেরকে সরকার যদি চাই এদের সকলকে সরাই দেয়, তাহলে হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা মানুষের দোরগোড়ায় যে সরকারি সুযোগ সুবিধা পৌঁছাবেই না, যার কারণে সরকার পারছে না যে হচ্ছে আওয়ামী লীগের সেই লোক, তবে আওয়ামী লীগের বিচারটা হোক। তবে আওয়ামী লীগের সেই সকল লোক যারা হচ্ছে ওনাদেরকেই যারা হচ্ছে নিয়মিতভাবে তৃণমূল নেতাকর্মীদেরকে, বিএনপি জামাতের সহ বিরোধী রাজনৈতিক দলের তৃণমূল নেতাকর্মীদেরকে মেরে তাদের ঘরের ভিতরে আটকে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচনগুলোতে সব ভোট কেটে নিয়ে গেছে, তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়। আমরা অন্যায় অবিচারের আমরা সবাই আছে তো ক্ষমতা আপনারা কি আছেন? ইউনুস সাহেব তো আর নাই, আপনারাও নাই। তাদেরকে দেখিয়ে দেন। আমি তো বলছি কারণ তারা প্রত্যেকে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা মামলার আসামি। আপনার বোধহয় অজ্ঞতা আছে এক্ষেত্রে, আপনি একটু ভালো করে জেনে নিন। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা দেখি যে কি অবস্থায় আছে। আপনি যে কথাটা এমন ভাবে বলছেন মনে হয় যেন দেশটা তারা চালাচ্ছে। আপনি যে কথাটা বলছেন, না আপনি যে কথাটা বলছেন শুনেন, আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি তারা প্রত্যেককে কোনো না কোনো রাজনীতিবিদ। আমি আপনাকে একটা কথা বলি শুনেন, ওদের আপনার মেম্বার চেয়ারম্যান মিয়া ভুইয়ার কথায় ভোট হয় না এই দেশে। এইটা আজ থেকে বহু বছর আগে চলে গেছে। আগে একটা সময় ছিল, এখন আর সেগুলো হয় না। একটু বোঝার দরকার আছে যে আপনার পট পরিবর্তনের পরে বহু ইউপি চেয়ারম্যানকে আপনার বরখাস্ত করা হয়েছে, ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে বরখাস্ত করা হয়েছে। আমাদের এখানে হাইকোর্টে আপনার রিট করার জন্য আসে বহুজন। কেন আসে? তার কারণটা হচ্ছে যে দেখুন, সেটা তো আপনি সরকারকে জিজ্ঞেস করবেন, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না বা কাউকে জিজ্ঞেস করতে পারবেন না। আমি একটা কথা বলি, আপনারা যে বিষয়টা চাচ্ছেন, আপনারা নির্বাচনটাকে প্রলম্বিত করছেন, আর বিএনপি যেন তেন ভাবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে যেতে চাচ্ছে। আমি আপনাকে বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে 31 দফা যে বিএনপি যদি কখনো সরকারে যায়, বিএনপি জাতীয় সরকারের জন্য, মানে আপনাদেরকেও বিএনপি ক্ষমতা যাবে কিনা আমরাই জানি না। আমার কথাটা হচ্ছে যে বিএনপি যদি যায়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে জাতীয় সরকার গঠন, অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে ফেসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে ছিল তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। তো সেখানে যদি আপনার ইনক্লুসিভ গভর্নমেন্ট হয়, সেখানে যদি সবাই স্টেক হোল্ডার হয়, তাহলে দেশটা পরিচালনা করাটা সহজ। এটাও বলে দিচ্ছে যে জামাত থাকবে না, তাহলে ইনক্লুসিভ একটা দল তো বাদ। জামাত থাকবে না এই কথা আপনাকে কে বলেছে? জামাত থাকবে না এই কথাটা